জ্ঞানভিত্তিক উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পড়াশোনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, পুরো বিশ্বে এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব একদিকে যেমন নিত্য নতুন সুযোগ সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছে, তেমনি অনেক শ্রেণী পেশার মানুষের জন্য নানা চ্যালেঞ্জ তৈরি করছে। এখন আপনি এআই বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, আপনার থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় শিল্প বিপ্লব, এখন চতুর্থ শিল্প বিপ্লবে আপনি এসে দাঁড়াইছেন। এখন এই টেকনোলজি আসবে, সে টেকনোলজিকে আপনাকে মোকাবিলা এখন ক্লোজ অ্যান্ড হবেন। স্মার্ট বলতে কি? স্মার্ট ইট ইজ এ প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা নিয়ে আপনার কাজ করতে গেলে আপনি স্মার্ট কি হবেন? চাল চলন, কথাবার্তা, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, এবং ইউ উইল মেক ইউর সেলফ কম্পিটেন্ট ফর দ্য কন্টেম্পোরারি পিরিয়ড, সমসাময়িক সময়ের জন্য, ফর দ্য আপকামিং টাইম। পৃথিবীর আজকে আগামী দিন যে সমস্ত বিষয় আছে এগুলোর জন্য সবগুলোকে মোকাবিলা করবে। নাও ইউ আর নট দ্য সিটিজেন অফ বাংলাদেশ। তথ্য ও প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা পুরো চিত্র বদলে দিয়েছে। এত গণবসতিপূর্ণ দেশের সব মানুষ যদি ভালো থাকতে হয়, তো উই হ্যাভ টু বিল্ড আওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য হিউম্যান রিসোর্স ভ্যালু অ্যাডেড। এখন ভ্যালু অ্যাডেড করতে হলে আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে। কি লাগবে আমাদের? যেমন শেখ হাসিনা এসে ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। ডিজিটাল বাংলাদেশ এটা একটা প্রোগ্রাম, এটা একটা কর্মসূচি। ডিজিটালাইজেশনের কথা বলেছেন, ইট ওয়াজ এ প্রোগ্রাম। তো প্রোগ্রামটা কি? যে প্রত্যেকটা ঘরের ডিজিটাল ফ্যাসিলিটি পৌঁছে যাবে। পৌঁছে গেলে, এবং সেটার জন্য ফান্ডামেন্টাল কি? তাহলে বিদ্যুৎ লাগবে। ফ্রম কোস্টাল এরিয়া টু হিলি এরিয়া, everybody once can be connected, then whatever the digital facility is there, he can enjoy. And এটার জন্য আর লাগবে কি? ইনফরমেশন টেকনোলজি। যখন মোবাইল টেলিফোন তখন একটা ছিল সিটি সেলের, এটাকে তখন উনি মনোপলি ভেঙে দিয়ে গ্রামীণ, এয়ারটেল, সেবা সহ এই সমস্ত সবগুলোকে দিয়ে দিলেন। আর প্রোগ্রাম আরম্ভ করলেন যে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা যাত্রা আরম্ভ করছিলাম ৯৬ সনে, আর আজকে ২৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান প্রমুখ।